ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। ফাইনালি চলে আসলাম কাশ্মীরে। আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটি যদিও লং, তবে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এই তো আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম। রিক্সা দিয়ে আঁকা বাঁকা পথ ধরে আমরা চলে আসলাম খুলনার খালিশপুরে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড পার্কে। আমার শখের বেটা টিকিট ক্রয় করে নিল। এরপর আমরা দুজনে ঢুকে পড়লাম পার্কের ভিতর। পার্কের প্রথম এন্ট্রি ভিউটাই অনেক সুন্দর ছিল। চারপাশে চেরি ব্লসম ফুলের গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল। আমি সব কালার চেরি ফুলগুলোর সাথে পিকচার তুললাম, ঘুরে ঘুরে চারপাশটা দেখতেছিলাম। আর পার্সোনাল ফটোগ্রাফার থাকলে তো কথাই নাই, আমাকে অনেক পিকচার তুলে দিচ্ছিল। এইখানে পার্কের ভিতরের পরিবেশটা আসলেও দেখার মতো। একদম চারপাশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর ছিল। চারপাশে সবুজ গাছগাছালি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। চারপাশে যেন প্রকৃতির একটা ছোঁয়া ছিল। তো অনেক ভালো লাগতেছিল এখানে এসে। এই ঝর্ণাটা দেখতেও অনেক সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল প্রাকৃতিক ঝর্ণা বা পাহাড়। আমরা কোনো পাহাড়ি ঝর্ণা দেখতে আসছি। আসলে এটা কৃত্রিমভাবে বানানো ঝর্ণা। বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য এখানে অনেকগুলা রাইড ছিল, বাচ্চারাও এনজয় করতে পারবে। অলরেডি রাইডগুলোতে বাচ্চারা উঠে এনজয় করতেছিল। ফাইনালি স্নোফল শো শুরু হয়ে গেছে। স্নোফল শো দারুণ ছিল, আমরা অনেক এনজয় করতেছিলাম। দেখে মনে হচ্ছিল আমরা জাপান বা কাশ্মীরে আছি, যা আমি ভিডিও শুরুতেই বলছিলাম। এখানে ছোট বড় সবাই অনেক এনজয় করতেছিল। তার মাঝে আমার শখের বেটা দেখেন বাচ্চাদের মতো স্নোগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করতেছিল। খুলনাতে এই প্রথম স্নোফল শো এর আয়োজন করা হয়, এজন্য এখানে উপস্থিত সবাই অনেক এনজয় করতেছিল। আর এত পরিমাণ ভিড় ছিল তা বলার বাহিরে, ছোট বড় অনেকেই ছিল এখানে। এরপরেই বাচ্চাদের রোবট শোটা শুরু হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন।